এখন আমার চার্জশিট লাগবে, এখনই দিতে হবে। কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণার দিন তৃণমূলের জয়োল্লাসের বোমায় মৃত্যু হয়েছিল 9 বছরের ছোট্ট তামান্না খাতুনের। এই ঘটনার পর 80 দিন পেরিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত চার্জশিট দেয়নি পুলিশ। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার পুলিশ সুপারের অফিসের সামনে ধর্নায় বসেন তামান্নার মা বাবা। আজকে 181 দিন হচ্ছে, আজকে 80 পার হয়ে চলে গেছে, আর কয়েকদিন পরে 3 মাস হয়ে যাবে। 10 তারিখে দেবে বলেছিল, যে 10 তারিখ পেরিয়ে গেছে, আজকে 11 তারিখ হচ্ছে, নিয়ে চলে গেছে। আবার চার্জশিটও পাঠাবে না, ক্রিমিনালদের ধরবে না, আবার দেখাও করতে দেবে না, গেট বন্ধ করে দিচ্ছে। পরে পুলিশ কর্মীরা এসে তাদের এসপি অফিসের ভেতরে নিয়ে যান। যদিও এদিন পুলিশ সুপারের সঙ্গে দেখা হয়নি তামান্নার মায়ের। আমি যার জন্য এসেছিলাম, এখানে যে চার্জশিটের জন্য আমি এসেছিলাম এসপির সঙ্গে কথা বলার জন্য, তো উনি ছিলেন না, ম্যাডামে আবার একটা ডেট দিল, যদি 13 তারিখে না দেয় তাহলে হাইকোর্টে চলে যাব। কালীগঞ্জে উপনির্বাচনে জয়ী হয় তৃণমূল। ফল প্রকাশের দিন বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় ছিন্ন ভিন্ন হয়ে যায় ছোট্ট তামান্না। 24 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। প্রায় 2 মাস পর এখনো অবধি গ্রেফতার করা হয়েছে মাত্র 10 জনকে। প্রদ্যোৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, নদিয়া। 26,000 চাকরি বাতিল মামলায় ইতিমধ্যে দাগিদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। 7ই সেপ্টেম্বর নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষাও হয়েছে। রবিবার রয়েছে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা। এই প্রেক্ষাপটে একাদশ দ্বাদশ নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন হল আলিপুর বিশেষ সিবিআই আদালতে। নিয়োগ দুর্নীতির অভিযোগে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি ও গ্রুপ ডি মোট 4টি মামলা দায়ের করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তার মধ্যে এই একাদশ দ্বাদশে নিয়োগের মামলাতেই প্রথম চার্জ গঠনের প্রক্রিয়া সম্পন্ন হলো। এই দিন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী, তার মেয়ে অঙ্কিতা অধিকারী, এসএসসি প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, প্রাক্তন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসএসসি প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা, মিডলম্যান প্রসন্ন রায় সহ মোট 21 জনের বিরুদ্ধে চার্জ গঠন হয় আদালতে। এই প্রথম শিক্ষা নিয়োগ দুর্নীতির যে কোনো মামলায় চার্জ গঠন করা হলো। আজকে আলিপুরের সিবিআই স্পেশাল কোর্টে একাদশ দ্বাদশের যে মামলা, সেই মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী, তার কন্যা অঙ্কিতা অধিকারী, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় সহ একাধিক ব্যক্তিদের বিরুদ্ধে যাদের অভিযুক্ত বানিয়ে চার্জশিট করা হয়েছিল, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আজকে চার্জ গঠন করা হলো, যার ফলে আগামী দিনে আর বিচার প্রক্রিয়া শুরু করতে কোনো বাধা রইল না। এই দিনে শুনানিতে মামলা থেকে অব্যাহতির আবেদন জানান পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী, কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়। এই দিন ভার্চুয়াল মাধ্যমে হাসপাতাল থেকে হাজির ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তার উদ্দেশ্যে বিচারক বলেন, আপনার বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে অভিযোগ আনা হলো। পার্থ চট্টোপাধ্যায় বলে ওঠেন, আমি শিক্ষামন্ত্রী ছিলাম, আমি নির্দোষ। যারা বলছেন তারা সম্পূর্ণ অসত্য বলছেন। পাল্টা বিচারক বলেন, আপনি এসপি সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়দের অবৈধ কাজ করার জন্য পদে বসিয়েছিলেন। উত্তরে পার্থ চট্টোপাধ্যায় বলেন, আমি নির্দোষ, আমার সম্মান আছে, আমি 5 বারের বিধায়ক, 25 বছর পরিষদীয় দলে রয়েছি, পুরোটা খর্ব করার জন্য করা হচ্ছে। শুনানিতে এসএসসিকে স্বশাসিত সংস্থা বলে উল্লেখ করে পার্থ চট্টোপাধ্যায় বলেন, আমি নিজেও ভিজিল্যান্সে ছিলাম, আমাকে 3.5 বছর ধরে আটকে রাখা হয়েছে, কিছু বলতে দেয়া হয়নি, ওরা নিজেরা নিয়োগ করেছে। আমি মন্ত্রী হওয়ার আগে সুবীরেশ ভট্টাচার্য চেয়ারম্যান ছিল, আমি মন্ত্রী হওয়ার আগে কল্যাণময় গঙ্গোপাধ্যায় মধ্যশিক্ষা পর্ষদে ছিলেন। তারপরেই তিনি মন্তব্য করেন, এই রাজ্যে যারা অন্যায় করেছে তাদেরই কিছু হচ্ছে না। দেখুন, আমার মনে হয় এই 21 জনের বাইরেও আরো কিছু লোক তারা বেঁচে গেল, হয়তো তথ্য প্রমাণের অভাবে, কিন্তু এতে বড় মাথারা যুক্ত আছে। তৃণমূল কংগ্রেসের সরকারের সর্বোচ্চ নেতৃত্ব তারা যুক্ত আছে। দেখুন, এটা নিয়ে পুরো একদম আইনি বিষয়। যদি কেউ অন্যায় করে থাকেন এবং তাদের জন্য যদি একটা এত বড় সিস্টেম ডিস্টার্বড হয়, সরকার বদনাম হয়, দল বদনাম হয়, এতগুলি ছেলে মেয়ের চোখের জল পড়ে, এত বড় একটা বিচ্ছিরি কাণ্ড ঘটে, তাহলে তাদের ভুগতে হবে। এটার সঙ্গে দল এই ব্যাপারে একটি কথাও বলতেই হবে না। আইনের পথে চলছে। যাদের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছেন তারা বা তাদের আইনজীবীরা এ বিষয়ে যা বলার বলবেন। আদালতে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী ও তার মেয়ে চাকরিহারা এবং এসএসসির দেওয়া দাগি তালিকায় নাম থাকা অঙ্কিতা অধিকারী। তাদেরকে বিচারক বলেন, আপনাদের বিরুদ্ধে ওই মার্কশিট ম্যানিপুলেশন করে চাকরি নেওয়ার অভিযোগ রয়েছে। পরেশ অধিকারীকে বিচারক বলেন, আপনি তাতে সাহায্য করেছেন, যদিও প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রীও দাবি করেন তিনি নির্দোষ। আদালতে সিবিআই আইনজীবী বলেন, এই নিয়োগ দুর্নীতি মামলায় আমরা তদন্ত করে তথ্য প্রমাণ পেশ করেছি, এবার ট্রায়াল শুরু করা হোক। অন্যদিকে প্রাথমিকে 32,000 শিক্ষক বাতিল মামলার এই দিন শুনানি ছিল।
কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের এজলাসে। এর আগে শুনানিতেই প্রশ্ন উঠেছিল, যদি প্রশিক্ষিত এবং প্রশিক্ষণহীন প্রার্থীদের জন্য আলাদা করে প্যানেল না তৈরি হয় তাহলে কিভাবে প্রশিক্ষিতরা অগ্রাধিকার পাবেন। এই প্রেক্ষাপটে এদিন মামলাকারী আইনজীবী চাকরি বাতিল হওয়া 32,000 প্রাথমিক শিক্ষকের প্রত্যেককে অ্যাপটিটিউড টেস্টের জন্য 5 নম্বর দেওয়া অথবা সবার অ্যাপটিটিউড টেস্টের নম্বর 0 করে দিয়ে নতুন করে প্যানেল তৈরির বিকল্প পথের কথা বলেন। তার দাবি, এর ফলে অনেক কম সংখ্যক শিক্ষককে চাকরি হারাতে হবে। বিচারপতি প্রশ্ন করেন, সেটা কিভাবে সম্ভব? যারা প্রশিক্ষিত আছেন তাদের কি হবে? মামলাকারীর আইনজীবী আশ্বাস দেন, তাতে কোনো অসুবিধা হবে না। 22 সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। প্রকাশ সিনহা, সৌভিক মজুমদার ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ।